আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আবদুল্লাহ। গোপালগঞ্জে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সাথে কোটালীপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের উপজেলা পরিষদ হলরুমে গতকাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান মতবিনিময় সভায় বলেন, জেলা প্রশাসন হবে দুর্নীতিমুক্ত, জেলার সকল মানুষকে নাগরিক সেবা প্রদান করা হবে, জেলার কোনো ব্যক্তি যেন আইন নিজের হাতে তুলে না নেয়। তিনি আরও বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী দুর্গাপূজাকে উৎসবমুখর করতে চাই, জেলার সকল ধর্মের মানুষ যেন তাদের সম্প্রীতি বজায় রাখে। এর আগে জেলা প্রশাসক কোটালীপাড়া উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ শামসুল আরেফিন, কোটালীপাড়া উপজেলা কমিশনার ভূমি প্রতীক দত্ত, প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। টুঙ্গিপাড়ায় উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দের সাথে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা করেছেন গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ময়নুল হকের সভাপতিত্বে টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইমরান শেখ, সাংবাদিক এস.এম. বিপুল ইসলাম, সজল সরকার, শফিকুল ইসলাম, রকিবুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে নড়াইল জেলা পূজা উদযাপন কমিটির সাথে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক বলেন, দুর্গা পূজা যাতে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় সেই বিষয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস, জেলা কমান্ড্যান্ট কর্মকর্তা বিকাশ চন্দ্র দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ সহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে দ্রব্যমূল্য তদারকি ও বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করার বিষয়ে বণিক সমিতি সহ সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে যেন কোনো অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম না বাড়ায় সেই বিষয়ে সংশ্লিষ্টদেরকে সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আশেক পারভেজ, জেলা কমান্ড্যান্ট কর্মকর্তা বিকাশ চন্দ্র দাস, ভোক্তা অধিকারের কর্মকর্তা, খাদ্য বিভাগের কর্মকর্তা, নিরাপদ খাদ্য বিভাগের কর্মকর্তা, বণিক সমিতির কর্মকর্তা সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। গতকাল গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের গ্রামের বাড়ি কোটালীপাড়া সুয়াগ্রামে গিয়ে পরিবারকে সমবেদনা জানান। জেলা প্রশাসক রথিন বিশ্বাসের পরিবারের সদস্যদের হাতে খাদ্য ও উপহার সামগ্রী তুলে দেন। এছাড়া তিনি রথিনের পরিবারকে আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ শামসুল আরেফিন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার, সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত সহ ইউপি চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ সদর উপজেলায় খরিফ ২ মৌসুমে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ২৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে গতকাল সদর উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ আব্দুল কাদের সর্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক কৃষক ও কৃষানীর হাতে ৫ কেজি মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাফরোজা আক্তারের সভাপতিত্বে খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক শস্য কৃষিবিদ সঞ্জয় কুমার কুণ্ডু, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মুক্তা মণ্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার লোকমান হাকিম সহ উপসহকারী কৃষি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল সদরের সরসপুর গ্রামে উন্নত জাতের করলা কর্তন ও মাঠ দিবস গতকাল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা রকুনুজ্জামান এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সার উন্নয়ন সংস্থার কমিউনিটি অফিসার ফারজানা সুলতানা, উপসহকারী কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।